অনির্বাণ এবং আমি যে জিনিসটা বোঝার চেষ্টা করছিলাম, এই ওপেন এআই সংস্থা এটি একটি বড় সংস্থা। চ্যাট জিপিটির মতন এত বড় একটি যে ডিপ ফেক এবং তার পাশাপাশি বিভিন্ন কাজে ব্যবহার হয় যে 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 অ্যাপ, সেই অ্যাপ বানিয়েছে তারা বলছে ভারতের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক ধরনের ন্যারেটিভ সেট করে ডিপ ফেক ভিডিওর মাধ্যমে আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে কমেন্ট তৈরি করে এবং বারবার টাইমলাইনগুলোকে বিভিন্নভাবে ইনক্লুড করে, অর্থাৎ সেগুলোতে বারবার কোনো না কোনোভাবে ঢুকিয়ে দিয়ে। একটু যদি সহজভাবে বোঝান এটার মানেটা কি? নমস্কার সবাইকে। দেখুন, আজকে এই যে সোশ্যাল মিডিয়া, এরা কিন্তু আগামী দিনে খুব সহজেই কিং মেকার হয়ে যেতে পারে। কেননা আমাদের পুরো যে প্রচার, এই প্রচারটা কিন্তু অনেকটাই ডিজিটাল মিডিয়ার উপর নির্ভরশীল। আজকে টুইটার বলুন, আজকে হোয়াটসঅ্যাপ থেকে আমরা যে সমস্ত ব্রডকাস্ট করি, ইমেল ব্রডকাস্ট করি, এবং মানুষ যেখানটায় যায়, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট, সেইখানে যে যতটা পৌঁছে যেতে পারবে তার কিন্তু প্রচার ততটাই বাড়বে। সেটা ভালো কাজ বা যা হয়েছে বা অপোজিশনের খারাপ কাজ। এবার সোশ্যাল মিডিয়া ম্যাক্সিমামই কিন্তু আমেরিকার বা বিভিন্ন দেশের আন্ডারে আছে। কালকে যদি সেই দেশের আজকে গভর্নমেন্ট চায় যে আমি একে প্রচার হতে দেব না, এই কোনো সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম কিন্তু ট্রান্সপারেন্ট নয়, তাহলে আমি যে কোনো একজন মানুষের রিচেবিলিটি বাড়িয়ে দিতে পারি বা কাউকে একদম কারোর কাছে পৌঁছতে নাও দিতে পারি। আপনি দেখবেন আপনার কাছে ফেসবুকে যদি 5,000 বন্ধু থাকে, সবার খবর কিন্তু আপনার কাছে পৌঁছায় না। ঠিক। অ্যালগরিদমের বেস করে কিছু মানুষের সমস্ত জিনিস, মানে ছবি বা নিউজ আপনার ওয়ালে চলে আসে, আবার এমন এমন মানুষদের কাছে কোনো সময় আপনার ওয়ালে আসছে না। তাহলে আমি যদি অ্যালগরিদমটা একটু টুইক করে দিতে পারি যে একজন মানুষের বা একটা পার্টি, তার খবরগুলো আমি একটুখানি কম পৌঁছাবো আর একজনেরটা আমি বেশি জায়গায় পৌঁছে দেবো, তাহলে কিন্তু সেইখানটা একটা কিং মেকারের মতো জায়গায় কিন্তু এই সোশ্যাল মিডিয়ার পাওয়ার চলে আসে। এবং ঘুরিয়ে বললে, যে গভর্নমেন্টের হাতে এদের কন্ট্রোলটা আছে, মানে যাদের ওখানে ওরা ব্যবসা করছে এবং যদি ইনফ্লুয়েন্স করতে পারে, তাহলে কিন্তু ইনডাইরেক্টলি বিদেশি গভর্নমেন্ট কিন্তু এদেশে একটা কিং মেকার হয়ে দাঁড়িয়ে যেতে পারে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সন্দীপ বাবু আমার সাথে কথা বলার জন্য। জবাব চাই বাংলাতে। আমি অনির্বাণ এবং আমি যে জিনিসটা বোঝার চেষ্টা করছিলাম, এই ওপেন এআই সংস্থা এটি একটি বড় সংস্থা। চ্যাট জিপিটির মতন এত বড় একটি যে ডিপ ফেক এবং তার পাশাপাশি বিভিন্ন কাজে ব্যবহার হয় যে 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 অ্যাপ, সেই অ্যাপ বানিয়েছে তারা বলছে ভারতের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক ধরনের ন্যারেটিভ সেট করে ডিপ ফেক ভিডিওর মাধ্যমে আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে কমেন্ট তৈরি করে এবং বারবার টাইমলাইনগুলোকে বিভিন্নভাবে ইনক্লুড করে, অর্থাৎ সেগুলোতে বারবার কোনো না কোনোভাবে ঢুকিয়ে দিয়ে। একটু যদি সহজভাবে বোঝান এটার মানেটা কি? নমস্কার সবাইকে। দেখুন, আজকে এই যে সোশ্যাল মিডিয়া, এরা কিন্তু আগামী দিনে খুব সহজেই কিং মেকার হয়ে যেতে পারে। কেননা আমাদের পুরো যে প্রচার, এই প্রচারটা কিন্তু অনেকটাই ডিজিটাল মিডিয়ার উপর নির্ভরশীল। আজকে টুইটার বলুন, আজকে হোয়াটসঅ্যাপ থেকে আমরা যে সমস্ত ব্রডকাস্ট করি, ইমেল ব্রডকাস্ট করি, এবং মানুষ যেখানটায় যায়, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট, সেইখানে যে যতটা পৌঁছে যেতে পারবে তার কিন্তু প্রচার ততটাই বাড়বে। সেটা ভালো কাজ বা যা হয়েছে বা অপোজিশনের খারাপ কাজ। এবার সোশ্যাল মিডিয়া ম্যাক্সিমামই কিন্তু আমেরিকার বা বিভিন্ন দেশের আন্ডারে আছে। কালকে যদি সেই দেশের আজকে গভর্নমেন্ট চায় যে আমি একে প্রচার হতে দেব না, এই কোনো সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম কিন্তু ট্রান্সপারেন্ট নয়, তাহলে আমি যে কোনো একজন মানুষের রিচেবিলিটি বাড়িয়ে দিতে পারি বা কাউকে একদম কারোর কাছে পৌঁছতে নাও দিতে পারি। আপনি দেখবেন আপনার কাছে ফেসবুকে যদি 5,000 বন্ধু থাকে, সবার খবর কিন্তু আপনার কাছে পৌঁছায় না। ঠিক। অ্যালগরিদমের বেস করে
কিছু মানুষের সমস্ত জিনিস মানে ছবি বা নিউজ আপনার ওয়ালে চলে আসে, আবার এমন এমন মানুষদের কাছে কোনো সময় আপনার ওয়ালে আসছে না। তাহলে আমি যদি অ্যালগরিদমটা একটু টুইক করে দিতে পারি যে একজন মানুষের বা একটা পার্টি তার খবরগুলো আমি একটুখানি কম পৌঁছাবো আর একজনেরটা আমি বেশি জায়গায় পৌঁছে দেবো, তাহলে কিন্তু সেইখানটা একটা কিং মেকারের মতো জায়গায় কিন্তু এই সোশ্যাল মিডিয়ার পাওয়ার চলে আসে। এবং ঘুরিয়ে বললে যে গভর্নমেন্টের হাতে এদের কন্ট্রোলটা আছে, মানে যাদের এখানে ওখানে ওরা ব্যবসা করছে এবং যদি ইনফ্লুয়েন্স করতে পারে, তাহলে কিন্তু ইনডাইরেক্টলি বিদেশি গভর্নমেন্ট কিন্তু এদেশে একটা কিং মেকার হয়ে দাঁড়িয়ে যেতে পারে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সন্দীপ বাবু আমার সাথে কথা বলার জন্য। জবাব চাই বাংলাতে। আমি অনির্বাণ এবং আমি যে জিনিসটা বোঝার চেষ্টা করছিলাম, এই ওপেন এআই সংস্থা, এটি একটি বড় সংস্থা। চ্যাট জিপিটির মতন এত বড় একটি যে ডিপ ফেক এবং তার পাশাপাশি বিভিন্ন কাজে ব্যবহার হয় যে যে অ্যাপ, সেই অ্যাপ বানিয়েছে তারা বলছে ভারতের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এক ধরনের ন্যারেটিভ সেট করে, ডিপ ফেক ভিডিওর মাধ্যমে আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে কমেন্ট তৈরি করে এবং বারবার টাইমলাইনগুলোকে বিভিন্নভাবে ইনক্লুড করে, অর্থাৎ সেগুলোতে বারবার কোনো না কোনোভাবে ঢুকিয়ে দিয়ে। একটু যদি সহজভাবে বোঝান এটার মানেটা কি? নমস্কার সবাইকে। দেখুন, আজকে এই যে সোশ্যাল মিডিয়া, এরা কিন্তু আগামী দিনে খুব সহজেই কিং মেকার হয়ে যেতে পারে। কেননা আমাদের পুরো যে প্রচার, এই প্রচারটা কিন্তু অনেকটাই ডিজিটাল মিডিয়ার উপর নির্ভরশীল। আজকে টুইটার বলুন, আজকে হোয়াটসঅ্যাপ থেকে আমরা যে সমস্ত ব্রডকাস্ট করি, ইমেল ব্রডকাস্ট করি, এবং মানুষ যেখানটায় যায়, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট, সেইখানে যে যতটা পৌঁছে যেতে পারবে তার কিন্তু প্রচার ততটাই বাড়বে। সেটা ভালো কাজ বা যা হয়েছে বা অপোজিশনের খারাপ কাজ। এবার সোশ্যাল মিডিয়া ম্যাক্সিমামই কিন্তু আমেরিকার বা বিভিন্ন দেশের আন্ডারে আছে। কালকে যদি সেই দেশের আজকে গভর্নমেন্ট চায় যে আমি একে প্রচার হতে দেব না, এই কোনো সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম কিন্তু ট্রান্সপারেন্ট নয়, তাহলে আমি যে কোনো একজন মানুষের রিচেবিলিটি বাড়িয়ে দিতে পারি বা কাউকে একদম কারোর কাছে পৌঁছতে নাও দিতে পারি। আপনি দেখবেন আপনার কাছে ফেসবুকে যদি 5,000 বন্ধু থাকে, সবার খবর কিন্তু আপনার কাছে পৌঁছায় না। ঠিক। অ্যালগরিদমের বেস করে কিছু মানুষের সমস্ত জিনিস মানে ছবি বা নিউজ আপনার ওয়ালে চলে আসে, আবার এমন এমন মানুষদের কাছে কোনো সময় আপনার ওয়ালে আসছে না। তাহলে আমি যদি অ্যালগরিদমটা একটু টুইক করে দিতে পারি যে একজন মানুষের বা একটা পার্টি তার খবরগুলো আমি একটুখানি কম পৌঁছাবো আর একজনেরটা আমি বেশি জায়গায় পৌঁছে দেবো, তাহলে কিন্তু সেইখানটা একটা কিং মেকারের মতো জায়গায় কিন্তু এই সোশ্যাল মিডিয়ার পাওয়ার চলে আসে। এবং ঘুরিয়ে বললে যে গভর্নমেন্টের হাতে এদের কন্ট্রোলটা আছে, মানে যাদের এখানে ওখানে ওরা ব্যবসা করছে এবং যদি ইনফ্লুয়েন্স করতে পারে, তাহলে কিন্তু ইনডাইরেক্টলি বিদেশি গভর্নমেন্ট কিন্তু এদেশে একটা কিং মেকার হয়ে দাঁড়িয়ে যেতে পারে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সন্দীপ বাবু আমার সাথে কথা বলার জন্য। জবাব চাই বাংলাতে। আমি